আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা থাম্বনেল বানাবেন। খুব দারুণ দারুণ মজার মজার থাম্বনেল বানাবেন। তো বেসিক্যালি আমি যে থাম্বনেলগুলো ইউজ করি আমি সেগুলো বানাই আমার কম্পিউটার থেকে, আমার কম্পিউটারের ফটোশপ থেকে। তো অনেকে আমাকে বলে ভাই থাম্বনেলগুলো কীভাবে বানানো হয় সেটার একটা ভিডিও দেন, তারই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আজকের ভিডিওটা বানাচ্ছি। তো আমি এখানে ইউজ করব পিক আর্ট। অনেকে কিন্তু থাম্বনেল বানানোর জন্য অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করে, যেমন কি পিক্সেল ল্যাব, তারপর অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আমি এখানে পিক আর্টটা ইউজ করব। তো আপনারা পিক আর্টটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি ভিডিওটা কমপ্লিট দেখার পর সেখান থেকে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি ইনস্টল করে নেবেন। খুবই মজার একটা অ্যাপ, দারুণ একটা অ্যাপস এডিটিং করার জন্য, পিকচার এডিটিং করার জন্য এবং টেক্সট এডিটিং করার জন্য। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে একটা পেজ নিব। ও হ্যাঁ, যারা জানেন না থাম্বনেল কি, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল। ইউটিউবের উপরে যে ব্যানারটা থাকে সেটা কীভাবে বানাই সেটাই দেখাচ্ছি। তো আমি যারা জানেন না তাদেরকে ভিডিও শেষে একদম ভিডিও যে গিয়ে দেখাবো কীভাবে থাম্বনেলগুলো কি এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে কি করব, এখানে পিক্সেল আর্টটা এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্লাসে ক্লিক করব, ড্রতে যাব। ড্রতে যাওয়ার পর ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। দেন এখানে আপনাদেরকে সাইজ একটা নিয়ে নিতে হবে। আর এই ইউটিউবের যেগুলো থাম্বনেল আছে, থাম্বনেলের মেন সাইজ হচ্ছে 1280, মানে এটার ওয়াইডে হয় 1280 আর এটার হাইডে হয় 720। এটাকে এইচডি সাইজও বলা হয়। 1280p আর 720p। আর এটাকে অবশ্যই ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিবেন, ঠিক আছে? হরিজন্টাল দিবেন হবে না, সেই জন্য আপনি এটাকে ল্যান্ডস্কেপ করে ওকে করে দিবেন। ওকে করার পর আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট হবে। এই যে পেজটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এটাকে ডানে ক্লিক করব, ঠিক আছে? ডানে ক্লিক করার পর এডিট অ্যান্ড সেভে ক্লিক করব। এডিট অ্যান্ড সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি পেজের কালারগুলো চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি ম্যাজিক ইফেক্ট থেকে গিয়ে চেঞ্জ করে নিতে পারি। অনেক অনেক কালার আছে অবশ্য। দেখেন এখানে পেপার আছে, যে পেপার আর্টে গিয়ে পেপার সিস্টেম করতে পারেন, ঠিক আছে? অনেক অনেক সিস্টেম আছে, যেমন কি আমি এটা নিতে পারি, এটা নিতে পারি। এখানে অনেক সিস্টেম আছে, আমি জাস্ট এটা নিলাম, ঠিক আছে? দেন টিক মার্কে ক্লিক করব। এরপর চলে যাব, আমি এটার একটা বর্ডার দিব। বর্ডার এখানে আছে 4টা। আমি এটাকে যে কালো আছে সেটাকে আমি করে দিব ইয়েলো কালার। আপনি এমন এমন কালার দিবেন যাতে মানুষের দেখতে একটু আকর্ষণীয় হয়, কারণ আপনার এই যে থাম্বনেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি, ঠিক আছে? একদম ছোটো কালার দিচ্ছি, বেশি বড় দিবেন না, যেহেতু আমাদের মেন লেখাগুলাই হচ্ছে মেন জিনিস। এরপর ইনার কালারটা আমি এটাই ইউজ করি। দেখি এটা ইউজ করলে কেমন আসে। এই কালারটা আপনি আপনার ইচ্ছে মতো দিবেন, এমনভাবে দিবেন যেন না কালারগুলো একটু লাইট হয়, দেখলে মানে সবার ভালো লাগে। জাস্ট এতটুকু দিলাম। এরপর রেডিয়াসটা দিতে পারেন আপনি এভাবে গোল করে, ঠিক আছে? আমি বেশি দিব না, হালকা একটু দিব, ঠিক আছে? এরপর হচ্ছে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পর আমাদের মেন জিনিস যেটা হচ্ছে বর্ডার চলে গেছিলো, ড্র, তারপর হচ্ছে টেক্সট। আমাদের মেন জিনিস হচ্ছে টেক্সটটা। আমরা যেখানে এটা লিখবো, তো আমি এখানে লিখবো থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবটা লিখবো না, আমি থাম্বনেলটা নেব, THUBNA। আপনার এখানে তো চলে আসছে, দেখ এতটুকু। এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি একটু বড় করে দিচ্ছি, জাস্ট এতটুকু, ঠিক আছে? আমি এতটুকু তো দিলাম। তারপর এটার অপাসিটি আছে, কালার আছে, টেক্সট আছে। টেক্সটগুলো তো আপনারা জানেন কীভাবে করতে হয়। আমি এটাকে একটু ছোটো করি, যেহেতু বিগ টাইপের একটু দিব, সেজন্য এখান থেকে আমি এটাই বেস্ট মনে হচ্ছে। যাই হোক, এটা দিলাম। দেওয়ার পর এতটুকু ক্লিক করলাম, ঠিক আছে? দেওয়ার পর কালারটা চেঞ্জ করে দেবো। আমি এখানে কোন কালারটা ইউজ করব, হোয়াইট ইউজ করব, কিন্তু নিচে আমি কালার দিব, গ্রেডিয়েন্ট দিব। সরি, গ্রেডিয়েন্ট না, এটার আমি নিচে শেড দিব, ঠিক আছে? এটা ইউজ করলাম। তারপর আমি আবার টেক্সটে চলে যাই। টেক্সটে গেলাম। এটাকে একটু আন্ডু করে দিই। আমার এটা কি করে দিতে হবে, আমি নিচে একটা শেড দিতে চাচ্ছি, সেজন্য থাম্বনেল, ওকে। তারপর হচ্ছে এর ফন্টটা হচ্ছে এটা, তারপর এটা এতটুকু, ঠিক আছে? এটা আমি স্ট্রোকও দিব, হোয়াইট কালার রাখলাম। তারপর আমি এটাকে স্ট্রোক দিব, নিচে একটা স্ট্রোকের মধ্যে কালার দিব। আমি এর মধ্যে ব্ল্যাক কালারটা দিব, আর ব্ল্যাক কালারটা দেওয়ার পর থিকনেসটা একটু বাড়িয়ে দিব, তাহলে কিন্তু এটা ফুটে উঠবে খুবই কিন্তু, ঠিক আছে? তারপর শ্যাডো দিবেন আপনি একটা, অবশ্যই শ্যাডোটা অবশ্যই আপনি এখানে ব্ল্যাক দিবেন, ঠিক আছে? ব্ল্যাক দেওয়ার পর পজিশনটা আপনি এখান থেকে সেট করতে পারেন, একটু একটু এভাবে করে দিবেন, ঠিক আছে? আর একটু নিচে করে দিবেন, মানে নিচে একটা আমি ছায়া দিলাম আর কি, ঠিক আছে? ঠিক এরকম দিলাম। তো আপনি চাইলে পরে আবার কালারটাও চেঞ্জ করতে পারেন। মনে করেন যে আমি এই কালারটা দিব না, এখানে অন্য একটা কালার দেবো, এইটা দিলাম, ঠিক আছে? আমার কালারটা দেওয়া কমপ্লিট, আমি এটা দিলাম।
এরপর টিক মার্ক করে দিচ্ছি। এখন আমি এখানে ইউটিউবের একটা পিকচার দেবো, আপনি পিকচারগুলো অ্যাড করতে পারেন। আমি এখান থেকে পিকচার অ্যাড করবো। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমার কাছে একটা ইউটিউব পিকচার আছে, আমি এটাতে দিব, এটাতে অ্যাড করে দিলাম, এটা নিয়ে আসলাম। এটাকে আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন আপনারা থেকে গুগল থেকে। আমি জাস্ট এতটুকু এটাই দিলাম, ইউটিউব কাস্টম থাম্বনেল। এখানে আপনি চাইলে বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এতটুকু দিলাম, এটাকে এতটুকু করে দিচ্ছি, দেন টিক মার্ক দিব। এরপর কাস্টম থাম্বনেল করে দিই এখানে, সরি এটা না, আমি একটু ব্যাকে যাব। কাস্টম থাম্বনেলে দিচ্ছি টেক্সট, তারপর এখানে লিখব CUSTOM কাস্টম, ঠিক আছে। যেহেতু আমি কাস্টম থাম্বনেল বানাচ্ছি, এই যে এটাতে দিলাম। দেওয়ার পর এর মধ্যে আপনি এভাবে খুব সহজে ভিজিটিং কার্ড খুব দারুণ দারুণ এগুলো ডিজাইনগুলো করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র ইউটিউব থাম্বনেল, আপনারা চাইলে অনেক দারুণ কিন্তু অনেক কিছু। আমি জাস্ট কাস্টম থাম্বনেল দেখাচ্ছি, সেজন্য এরকম দেখাচ্ছি। তো আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারেন, কোনো সমস্যা নেই এই একই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে। তো আমি ট্যাক্সের মধ্যে এটা দিব, ঠিক আছে, কাস্টম থাম্বনেল। জাস্ট এটাকে আমি একটু শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার পর কালারটা ব্ল্যাক অবশ্যই দিব, তারপর স্ট্রোক দিব, স্ট্রোকটা দেব আমি ব্ল্যাক, ঠিক আছে। তারপর থিকনেসটা একটু বাড়িয়ে দিব। এরপর হচ্ছে কালারটা আমি এখান থেকে ইয়েলো দিব, আমার ইয়েলো বেশি পছন্দ, না হলে এটা দিতে পারি, এটা একটু ব্রাইট মনে হচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে আপনার ইচ্ছা মতো ব্লান্ডিং সব দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাকে একটু এবার নিচে করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমাদের এখন অলমোস্ট হয়ে গেছে। এরপর আপনি চাইলে পাশে আরও অনেক কিছু ইউজ করতে পারেন, বা কোনো কিছু লিখতে চান সেটাও দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছে মতো দিবেন। তো আমি জাস্ট এতটুকুতে আমার ইউটিউব কাস্টম থাম্বনেলটা দিয়ে দিতে চাই, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন যে হাউ টু মেক ইউটিউব কাস্টম থাম্বনেল, আমি এটাকে ওকে করে দিব, ঠিক আছে। এখন আমাদের কাজ কমপ্লিট হওয়ার পর আমরা এই যে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এটা সেভ করব, যে গ্যালারিতে সেভ করে দিব। গ্যালারিতে সেভ দিলে এটা আমাদের এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবে সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারেন। তো আমি বেশি টাইম নিয়ে বানানি, যেহেতু টিউটোরিয়ালটা অনেক লম্বা হবে। আপনি যত একটু ভালো টাইম নিয়ে বানাবেন তাহলে আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হবে, পিকচারগুলো অ্যাড করবেন, ঠিক আছে। তো আমি যেটা থাম্বনেল বানালাম ইউটিউবের জন্য সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার থাম্বনেলটা হয়ে গেল। এই যে দেখেন, এটা আমি যখন আমার ভিডিওর মধ্যে ইউজ করব, এই যে ভিডিওর মধ্যে এটা ইউজ করব, তাহলে ঠিক এইরকম আসবে, ঠিক আছে। তো যারা থাম্বনেল কি জানেন না, ইউটিউব থাম্বনেল কি জানেন না, তাদেরকে দেখাচ্ছি। আপনারা ইউটিউবে চলে যাবেন, আমি ইউটিউবে চলে যাচ্ছি, ঠিক আছে। ইউটিউবে যাওয়ার পর আমি আমার ভিডিওতে চলে আসবো, ঠিক আছে। আমি আমার চ্যানেলের মধ্যে যাব, একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ও মাই গড, নেট স্লো হয়ে গেছে অনেক, যাই হোক নেট একটু স্লো হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য, এটা একটু লোডিং হোক। এই যে দেখেন আমি এখানে দেখাচ্ছি, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার আমি এই ভিডিওটা বানিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যে আমার কিন্তু অন্য একটা ভিডিও চলতেছে, ঠিক আছে। ভিডিও মানে একরকম, আর আমি ভিডিওর উপরে যে পিকচারটা দিলাম, এই যে দেখেন গোল্ড হোয়াটসঅ্যাপ কীভাবে ডাউনলোড করবেন বা ব্যবহার করবেন, এটার আমি উপরে যে পিকচারটা দিলাম না, সেটাকে বলা হয় ইউটিউব থাম্বনেল ব্যানার। তো আপনারা এইটাই আমি আজকে আপনাদেরকে দেখাইছি কীভাবে বানাতে হয়, যারা জানেন না তাদেরকে সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ইউটিউবের জন্য সুন্দর সুন্দর দারুণ দারুণ থাম্বনেল বানিয়ে নিতে পারবেন, একটু টাইম নিয়ে একটু ভালো করে কাজ করলে এই যে পিক আর্ট দিয়ে দারুণ থাম্বনেল বানাতে পারবেন। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে যাওয়ার সাথেটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি জরুর সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।